একই টাইপের নিরামিষ খেতে খেতে আর ভালো লাগে না। তো ভাবলাম একটু কাঁচা কলা দিয়ে একটু ভিন্ন ধরনের একটা রেসিপি তৈরি করি, আপনাদের মাঝে শেয়ার করি। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। কাঁচা কলা আমি কিন্তু ছোকলা না ছুলেই এভাবে করে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি সেটা বুঝতেই পারছেন, একটু ব্যাকা করে কাটা হচ্ছে। তো 3টা কলাই কাটা শেষ। তো এখন আবার এটাকে একটু প্রসেস করতে হবে। একটা চামচ নিয়ে চামচের গোড়াটা দিয়ে মাঝখানটাকে একটু ফাঁকা করতে হবে। তো 4-5টা করার পরে আমার কাছে মনে হলো অযথাই এটা হচ্ছে একটা জিনিসের অপচয় করা। পরে আমি এটাকে আর করলাম না, কারণ আমি যেই রেসিপিটা দেখেছি সেই রেসিপিতে হচ্ছে কলার মাঝখানটা একটু ফাঁকা ছিল। এতে হচ্ছে হলুদ আর অল্প পরিমাণে জল ভালোভাবে মেখে কিছুক্ষণ পরে ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে আসার পরে এখন আমি আবারও হলুদ লবণ মেখে নিচ্ছি, এটা ভাজবো। আর এটা রান্না করব আমি হচ্ছে কচুর গাঁটি আর আলু দিয়ে। শুধু আলু দিয়েও রান্না করতে পারেন, আমি কচুর গাঁটি ঘরে ছিল এই জন্য দিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি যেই কলাগুলো মেখে রেখেছি সেই কলাগুলোকে দিয়ে দিব। আর এই কলাগুলোকে আমি কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে এগুলো ভেজে নিব। সব সময় একই টাইপের খাবার খেতে কিন্তু ভালো লাগে না, একটু ভিন্ন করে রান্না করলে সবাই পছন্দ করে। আর যেহেতু নিরামিষ চলে আমাদের, সেহেতু নিরামিষের রেসিপিগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিন্নভাবে তৈরি করা হচ্ছে। তো এখন কলাগুলো ভাজা শেষ, আর হচ্ছে আলু আর কচুর গাঁঠিও ভেজে নিব। চাইলে আপনারা কচুর গাঁটি ভাপ নিয়েও নিতে পারেন। আবার তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনা মরিচ, তেজপাতা, এইগুলোকে ভালো করে হচ্ছে ভেজে নিব। এরপরে একটু জল দিয়ে এর মধ্যে হচ্ছে একে একে মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এর যেই মেইন মশলা সেটাই দিয়ে দিলাম, এটা হচ্ছে বাদাম বাটা। তো বাদাম বাটা যদি না থাকে তাহলে আপনারা একটু নারকেল বাটাও দিতে পারেন। তো একটু জল দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে ভেজে যে আলু আর কচুর গাঁটি রেখেছি, যেহেতু এটা সিদ্ধ হতে দেরি লাগে তাই প্রথমেই আমি এই সবজিটা দিয়ে দিয়েছি। সবগুলো ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে কাঁচা কলাগুলো দিয়ে দিয়েছি। এটা দিয়েও কিছুক্ষণ কষাবো। কষানোর পরে হচ্ছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু কলা, আলু আর হচ্ছে কচুর গাঁটি তিনোটাই কিন্তু জল টেনে নিয়ে যায়, এই জন্য আমি এখানে ঝোলের পরিমাণটা বেশি দিব। তো দেখলাম আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কচুর গাঁটিও। এখন হচ্ছে নামানোর আগে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। এখন কিছুক্ষণ জাল দিব। আবার ভাজা ধনিয়া জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প আঁচে রেখে পরে ঝোল ঝোল অবস্থায় কিন্তু নামিয়ে ফেলবো, কারণ এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একদম টেনে যাবে। কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপিতে।